লোকসভা ভোট মিটতেই এবার উপনির্বাচনের পালা, আর তার মধ্যে মানিকতলা নিয়ে এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে চর্চার শেষ নেই। এই কেন্দ্রে খাস নজর খোদ মুখ্যমন্ত্রী। এই বিধানসভার জন্য কত কি না হলো দেখুন। কোর কমিটি গঠন থেকে দফায় দফায় বৈঠক, অবশেষে কাটলো মেঘ। মানিকতলা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডে, বিধানসভা কোঅর্ডিনেটর কুণাল ঘোষ, চিফ ইলেকশন এজেন্ট অনিন্দ রাও। কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌরভ গুহ রয়েছেন সঙ্গে। সৌরভ, একটা কোর কমিটি গঠন হয়ে গেল একটা কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে। কোর কমিটির লেটেস্ট কি নির্দেশ রয়েছে? দেখো, 1952 সাল থেকে নির্বাচনের শুরু এবং তারপর থেকে আজকে 2024 পর্যন্ত বাংলায় কোনো নির্বাচন, কোনো উপনির্বাচনকে একটি বিধানসভা কেন্দ্রকে কেন্দ্র করে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী আসরে নামছেন এবং তিনি কোর কমিটি তৈরি করছেন, কাউন্সিলরদের নিয়ে বসছেন। এই ঘটনা এই মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আগে বাংলায় অন্তত হয়নি বলেই মনে করছে বেশিরভাগ মানুষজন। ওয়াকিবহাল খবর, শেষমেশ জল্পনার অবসান। মা পাণ্ডের দিকেই কিন্তু রায় দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা অনেকদিন ধরে মাও বিধায়ক হতে চাইছেন, মেয়েও বিধায়ক হতে চাইছেন, এরকম সূত্রের খবর বারে বারে বেরিয়ে আসছিল। অনেকে মনে করছিলেন প্রয়াত সাধন পাণ্ডের রাজনৈতিক উত্তরসূরি তার স্ত্রী এবং তাঁরই হওয়া উচিত, কিন্তু অনেকেই আবার তার মেয়ের পক্ষেও কথা বলছিলেন। তাই নিয়ে দীর্ঘ টালবাহানা চলছিল এবং তার ফলে অনেক দিন ধরে কিন্তু সেখানে উপনির্বাচন হচ্ছিল না। মূল কারণটা ছিল এটা। তার পরেই আমরা দেখলাম আসলে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কোঅর্ডিনেটর করা হয়েছে কুণাল ঘোষকে এবং চিফ ইলেকশন এজেন্ট করা হয়েছে অনিন্দ রাউতকে। এদের মতামত নিয়েই সুপ্তি পাণ্ডেতেই শিলমোহর। একেবারে শ্রেয়া পাণ্ডে নয়, সুপ্তি পাণ্ডে নামেই শিলমোহর দেওয়া হলো। সুপ্তি পাণ্ডে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, সরাসরি শুনবো। সেটা কেউ বুঝতেই পারেননি, একজন বিধায়ক যে এলাকায় নেই সেই জায়গায় অনেকে বিরোধীরা তো বিরোধিতা করবেনই। তারা বলছেন যে শ্রেয়া পাণ্ডে পরিশ্রম করলো, সেই জায়গা থেকে সুপ্তি পাণ্ডে প্রার্থী হলো, মানে সে এইটা কিন্তু একটা বিরোধিতার অস্ত্র হয়ে গেছে। না না না, এগুলো হচ্ছে গৃহবিবাদ যারা লাগাতে চায়। শ্রেয়াকে তো করতেই হবে, টাইম গোজ অন। একটা সময় আমাদের হাত ছেড়ে নবীনদের দিকে এগোতে দিতে হয়। আমরা প্রবীণরা যদি সব কিছু আঁকড়ে ধরে থাকি সব সময় যে আমরাই করবো, তাহলে ওরা এগোবে কী করে? ডেফিনেটলি আমি ইচ্ছাকৃতভাবেই ওর হাতে অনেকটা ছেড়ে দিতাম। আমার যেটুকু করবার আমি করতাম। 10টা প্রোগ্রাম থাকলে হয়তো 5টা আমি যেতাম, 10টা 11টা শ্রেয়া যেতাম। তো করতেই হবে। আর সেখানে কোনো চ্যালেঞ্জের ব্যাপার নেই যে ও করছে ও পাবে না কেন। মা যেখানে আছে সেখানে ও পাবেই পাবে। অনেকে আবার মানে বিশেষ করে বিজেপি এটাও বলছে যে এই মানিকতলায় কোথাও বিজেপি একটু কম মার্জিনে কিছু কিছু আসনে পিছিয়ে রয়েছে, কিন্তু বিজেপি দুটো ওয়ার্ডে আবার এগিয়েও রয়েছে। সেই কারণে কোর কমিটি গঠন করে এখানকার প্রার্থী ঠিক করতে হলো, এটা বিজেপির বক্তব্য, বিজেপির অভিযোগ। বিজেপি অনেক কিছু বলতে পারে। কোর কমিটি মমতা সবসময় আমাদের গ্রাউন্ড লেভেলের কর্মীদের গুরুত্ব দেন, আমাদের কাউন্সিলরদের মতামতকেই গুরুত্ব দেন। আজকে যেটা কোথাও হয় না সেটা উনি করেছেন। প্রত্যেকটি কাউন্সিলরকে ডেকে তাদের মতামত নিয়েছেন এবং করেছেন। এটা মমতা বলেই সম্ভব। বিধায়ক সুপ্তি পাণ্ডে প্রথম কাজ কি হবে মানিকতলায়? দিস ইজ টু আর্লি টু সে, দেয়ার আর সো মেনি প্রবলেমস। হ্যাঁ, আমাকে আগে অ্যানাউন্স হোক, আমি আদৌ ওই পদে লড়ছি কিনা আমি বুঝি। যিনি আসুক তার কাছ থেকে, তাহলে আপনি একজন ভোটার হিসেবে বা সাধন পাণ্ডের স্ত্রী হিসেবে, প্রাক্তন বিধায়কের স্ত্রী হিসেবে এখানে ওই জাতীয় প্রবলেম গ্রো করতে দিই না তো, আমরা অঙ্কুরে বিনষ্ট করে দিই সেই প্রবলেম।